আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, ধর্মের চেতনায় স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের এই পবিত্র মাসের শুরুতেই আমরা কথা বলবো রমজান মাসের 5টি উপকারিতা নিয়ে। রমজান শুধু একটি ধর্মীয় মাস নয়, এটি আমাদের জীবনে নানা পরিবর্তন এবং উন্নতির সুযোগ এনে দেয়। তাহলে চলুন জানি রমজান আমাদের কিভাবে উপকারে আসে। প্রথম উপকারিতা, আত্মশুদ্ধি এবং আত্মনিয়ন্ত্রণ। রমজান মাস আমাদের জন্য আত্মশুদ্ধির এক বিশাল সুযোগ নিয়ে আসে। এটি শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, বরং একটি পূর্ণাঙ্গ আত্মিক এবং শারীরিক প্রশিক্ষণ। যখন আমরা এই মাসে রোজা রাখি, তখন আমাদের দৈনন্দিন জীবনের কিছু প্রয়োজনীয়তা যেমন খাবার, পানীয়, এমনকি কিছু শখ থেকেও বিরত থাকতে হয়। এই বিরত থাকার মাধ্যমে আমরা নিজের দুর্বলতা এবং অতিরিক্ত চাহিদা থেকে মুক্তি পেতে পারি। এটি শুধুমাত্র শারীরিক নিয়ন্ত্রণ নয়, বরং আমাদের মানসিক এবং আত্মিক নিয়ন্ত্রণের জন্যও একটি সুযোগ। আমরা যখন দিনের শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার পানীয় থেকে বিরত থাকি, তখন আমাদের আত্মবিশ্বাস ও সহিষ্ণুতা বাড়ে। এই সময় আমরা নিজের মনে একটি গভীর আত্মবিশ্লেষণ করতে পারি। রমজান মাসের এই ত্যাগ আমাদের আত্মার জন্য এক নিখুঁত প্রশিক্ষণ। আমরা নিজেদের শুদ্ধ করার চেষ্টা করি, আমাদের নফস বা আত্মার দুর্বলতা চিহ্নিত করি এবং সেগুলোর ওপর নিয়ন্ত্রণ স্থাপন করি। এটি আমাদের মানসিক শান্তি এনে দেয় এবং আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে। রোজা রাখার সময় আমরা আল্লাহর কাছে গভীরভাবে প্রার্থনা করি, নিজের ভুল ত্রুটি মাফ করার জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং আমাদের আত্মিক প্রশান্তি লাভ করি। এভাবে রমজান শুধুমাত্র শারীরিক স্বাস্থ্য ভালো রাখার জন্য নয়, বরং আমাদের আত্মিক এবং মানসিক শুদ্ধির জন্য অপরিহার্য একটি সময়। দ্বিতীয় উপকারিতা, ধৈর্য এবং সহনশীলতা। রমজান মাস আমাদের ধৈর্য এবং সহনশীলতা শেখার এক মহামূল্যবান সুযোগ। রোজা রাখার মাধ্যমে আমরা আমাদের অভ্যস্ত জীবনযাত্রায় কিছু ত্যাগ করতে শিখি, যা আমাদের ধৈর্যকে আরও শক্তিশালী করে। দিনের শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার বা পানীয় থেকে বিরত থাকার ফলে আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি এবং আমাদের মনের শক্তি বৃদ্ধি পায়। রমজান আমাদেরকে সহনশীলতা শেখায়, কারণ যখন আমরা ক্ষুধা বা তৃষ্ণা অনুভব করি, তখন আমাদের ধৈর্য ধারণ করতে হয় এবং পরিস্থিতির সাথে মানিয়ে চলতে হয়। রোজার এই ত্যাগ আমাদের সহানুভূতি বাড়ায়, অন্যদের কষ্ট বুঝতে শেখায় এবং তাদের প্রতি সহানুভূতির মনোভাব তৈরি করে। এভাবে রমজান আমাদের শিখায় যে জীবনে কঠিন মুহূর্ত বা চ্যালেঞ্জ আসতে পারে, তবে ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে আমরা সবকিছু অতিক্রম করতে পারি এবং শান্তি ও পরিতৃপ্তি লাভ করতে পারি। তৃতীয় উপকারিতা, আল্লাহর প্রতি আনুগত্য। রমজান মাস আমাদের জন্য আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শনের এক গুরুত্বপূর্ণ সময়। এই পবিত্র মাসে আমরা আল্লাহর ইচ্ছার প্রতি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করি এবং তার পথে চলতে চেষ্টা করি। রোজা রাখার মাধ্যমে আমরা প্রমাণ করি যে আমাদের সমস্ত ইচ্ছা ও চাহিদা শুধুমাত্র আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। রমজানে যখন আমরা খাবার, পানীয় এবং অন্যান্য চাহিদা থেকে বিরত থাকি, তখন আমরা আল্লাহর আদেশ পালন করছি এবং আমাদের বিশ্বাস এবং আনুগত্যকে আরও শক্তিশালী করছি। রোজা আমাদের শিখায় শুধু শারীরিকভাবে নয়, আত্মিকভাবেও আল্লাহর প্রতি আনুগত্য দেখাতে হয়। রমজান মাসে আমাদের দোয়া এবং ইবাদত বৃদ্ধি পায়। আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তার কাছে শান্তি, রহমত ও ক্ষমা চাই। এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং আমাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে আরও নিবিড় হয়। রমজান আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যে এবং তার পথে চলতে পারলে আমরা জীবনের সব চ্যালেঞ্জ সহজেই পার করতে পারব। চতুর্থ উপকারিতা, দয়া এবং দানের অনুভূতি। রমজান মাস আমাদের মধ্যে দয়া এবং দানের অনুভূতি জাগিয়ে তোলে। এই পবিত্র মাসে যখন আমরা নিজে রোজা রাখি, তখন আমাদের হৃদয়ে অন্যদের কষ্ট এবং অভাব অনুভব করার ক্ষমতা বাড়ে। রমজান আমাদের শেখায় যতটা সম্ভব আমাদের ধন সম্পদ ও সম্পদ অন্যদের সাথে ভাগ করে নিতে। রমজান মাসে মুসলিমরা বিশেষভাবে গরিব, দুস্থ এবং বিপদগ্রস্ত মানুষের সাহায্য করার চেষ্টা করেন। সাদকা, ফিতরা এবং জাকাত দিয়ে আমরা তাদের সহায়তা করি যারা আমাদের আশেপাশে আছেন এবং যাদের সাহায্য প্রয়োজন। এর মাধ্যমে আমরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভ করি, বরং আমাদের হৃদয়ে দয়া ও সহানুভূতির অনুভূতি গভীর হয়। রমজান মাসে দানের মাধ্যমে আমাদের মধ্যে শৃঙ্খলা এবং সামাজিক দায়িত্ববোধের চেতনা গড়ে ওঠে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত শান্তি এবং সুখ শুধুমাত্র নিজে লাভ করলেই হয় না, বরং অন্যের জন্য কিছু করার মধ্য দিয়েই আসল আনন্দ। পঞ্চম উপকারিতা, শারীরিক এবং মানসিক স্বাস্থ্য। রমজান মাস আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে সুস্থ ও সমৃদ্ধ রাখতে সাহায্য করে।
রোজা রাখার মাধ্যমে আমরা শুধু ধর্মীয় উপকারিতা লাভ করি না, বরং আমাদের শারীরিক সুস্থতার জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ সময়। দিনের নির্দিষ্ট সময়ে খাবার গ্রহণ করার কারণে আমাদের পাচনতন্ত্র বিশ্রাম পায়, যা দীর্ঘমেয়াদে হজম প্রক্রিয়া উন্নত করতে সহায়তা করে। এছাড়া রোজা রাখার মাধ্যমে আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয়ে যায়, ফলে শরীরের অভ্যন্তরীণ সিস্টেমগুলো আরও কার্যকরভাবে কাজ করে। মানসিকভাবে রমজান আমাদের ধৈর্য, সহিষ্ণুতা এবং আত্মনিয়ন্ত্রণের উন্নতি ঘটায়। যখন আমরা রোজা রাখি তখন আমাদের মনের শক্তি বৃদ্ধি পায় এবং আমরা শান্তিপূর্ণ মনোভাব বজায় রাখতে শিখি। রোজা রাখার ফলে উদ্বেগ এবং মানসিক চাপ কমে যায়, কারণ আমরা আল্লাহর প্রতি আত্মবিশ্বাসী ও আত্মনির্ভরশীল হয়ে উঠি। এছাড়া রমজান মাসে উপবাস করার সময় আমাদের মন এবং শরীরের মধ্যে এক ধরনের ভারসাম্য তৈরি হয়, যা আমাদের দৈনন্দিন জীবনে শান্তি ও প্রশান্তি নিয়ে আসে। এই মাস আমাদের শিখায় খাওয়ার সময়ের প্রতি সচেতনতা এবং স্বাস্থ্যকর জীবনযাপন কিভাবে আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। আশা করি এই 5টি উপকারিতা আপনার কাছে উপকারী মনে হয়েছে। রমজান শুধু একটি উপবাসের মাস নয়, এটি আমাদের জীবনের প্রতিটি দিককে শুদ্ধ করার এবং উন্নতি করার সময়। এ মাসে যদি আমরা সঠিকভাবে ইবাদত করি, তাহলে আমাদের জীবনে শান্তি, প্রশান্তি এবং সফলতা আসবে। আল্লাহ হাফিজ।